থেকে বিরত রেখে এমন একটি সুন্দর থেকে সুন্দর পাক ও পবিত্র জলসার মজলিসে আসার মতো তৌফিক দান করেছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপর জানাই যে নবীকে না সৃষ্টি করিলে গাছপালা, নদীনালা, পাহাড় পর্বত এবং আমি আপনি কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। সেই মা আমিনার লাল মুরুদুলাল হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ কোটি সালাম নজরানা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই জলসার আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং এই জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং আমাদের মাতার তাজ সম্মানীয় মাদ্রাসার সম্পাদক বড় হুজুর এবং আমার ছোট বড় সাথী ভাই বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ সর্বস্তরের শ্রোতা মণ্ডল সকলকে বিশেষ আমার মনোরম কারণ তার স্থান থেকে এক ঝাঁক শুভেচ্ছা জানিয়ে আমার মূল বক্তব্যের দিকে আমি দাবি করেছি। আমার বক্তব্যের বিষয় হলো নবীজির আখলাক সম্পর্কে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে বলতে গেলে আমাকে আগেই বলতে হয় তিনি এমন একজন মহামানব যার চরিত্র ইসলাম ধর্মে অবিলম্বী, মানুষের গণ্ডি অতিক্রম করে বিধর্মীদের জগতে আলোড়ন সৃষ্টি করেছে। জানার নজির মাইকেল এই হাটের কথা তিনি দাহান্ডে 100 মানুষের জীবনী লিখতে গিয়ে সুপরসার চিন্তা ভাবনা দ্বারা দেখলেন যদি আমার এই বইটি শুরু করতেই হয় তাহলে মুসলিমদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র দিয়ে শুরু করলেই এই বই শরীফা যার একটি দৃষ্টান্ত দাহান্ডের গ্রহেন্দ্র বচিতা মিস্টার মাইকেল এই জিহাদের কথা তিনি দাহান্ডের 100 মানুষের জীবনীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র দিয়ে শুরু করে এটা প্রমাণ করতে চেয়েছেন the world the best most beautiful life is the Muhammad Mustafa sallallahu alaihi wasallam। প্রিয় শ্রোতা মণ্ডলী, তিনি তার মহান চরিত্র দ্বারাই আজ থেকে 1400 বছর পূর্বে যে সময় আরব দেশের মানুষ ছিলেন নেকড়ের চেয়ে হিংস্র, অজগরের চেয়ে বিষাক্ত, কুকুরের চেয়ে লোভী, শুকরের চেয়ে নিকৃষ্ট, শিয়ালের চেয়ে দ্রুত, মানুষকে মানুষ বলে মনে করতো না, নারী জাতির ছিল না কোনো মর্যাদা, ফুলের ন্যায় ফুটফুটে নয়নের মণি কন্যা সন্তানদেরকে জীবন দাফন করা হতো। এমন একটি বিভৎস সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুমহান চরিত্র দ্বারাই পৃথিবীর বুক থেকে অশান্তি, অন্যায়, অত্যাচার, বিচার, অবসান ঘটিয়ে পৃথিবীর বুকে শান্তির প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, তারা চরিত্র শিশু, কিশোর, আবাল, বৃদ্ধা বনিতা সকলের জন্য মঠে। তিনি একদিকে যেমন ছিলেন দয়ালু, পরোপকারী, অপরদিকে ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কঠোর। কিন্তু তিনি প্রতিশোধে বিশ্বাসী ছিলেন না। জানার নির্দেশন মক্কা বিজয়ের দিনে তিনি সমস্ত শত্রুদেরকে হাতের মুঠোয় পাওয়া সত্ত্বেও তৃপ্ত কণ্ঠে ক্ষমার ঘোষণা করে দিলেন। প্যারে হাজিরিন, এক কথাই বিশ্ব শান্তির মহামানব হত্যা, লুণ্ঠন, নির্যাতন, ধর্ষণ, মদ, জুয়া সব কিছুর অবসান ঘটিয়ে নতুন ভাবে সাজালেন এই ধরাকে। বেহেশতের শান্তির রং তুলিতে সচিত্র করলেন মানব সমাজকে। জানার নজির পৃথিবীতে আরেকটি আছে কি আমার জানা নেই। হে বিশ্বের মানুষ সকলে আসুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে আমাদের জীবনে বাস্তবায়ন করে তুলি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমরা লবঙ্গমের হানাফিয়া মাদ্রাসা নামক কোরআন হাদিসের সুবাস ছড়িয়ে দেওয়ার একটি কারখানায় উপস্থিত হয়েছে। মোট 2012 সাল থেকে নিয়ে আজ অবধি এমনভাবে কোরআন হাদিসের সুবাস শত শত এলাকাময় ছড়িয়ে চলেছে। আর এই মহান কাজ আঞ্জাম দেওয়া সম্ভবপর হয়েছে একমাত্র আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আমাদের শ্রেতাজ মহাসম্মানীয় এই মাদ্রাসার বড় হুজুর হাফেজ রবিউল ইসলাম সাহেব।
এবং বিশেষ করে লবঙ্গ কুসুডাঙ্গা সপিরাবাদ সহ শত এলাকার তানভীর ব্যক্তিবর্গের সহযোগিতা। তাই আজ আপনাদেরকে একটি কথা অবগত করতে ইচ্ছে করে যে এই অল্প কয়েকটি বছরের মধ্যে এমন বৃহত্তম পর্যায়ে পৌঁছানোর একটি নাজিরবিহীন দৃষ্টান্ত। প্যারে হাজিরিন, তাই এই বৃহত্তম কোরআনী খেদমতের গতিকে অক্ষুণ্ণ রাখতে আপনাদের সার্বিক জ্ঞান ও মূল্যবান সুপরামর্শ সহযোগিতা একান্ত প্রয়োজন। সার্বিক জ্ঞান ও সুপরামর্শ সহযোগিতা একান্ত প্রয়োজন। তাই সারা বছর আমরা প্রতিদিন 3 বার করে আপনাদের এবং আপনাদের মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া ও সর্বেসানি করে থাকি। তাই আপনারা আপনাদের মৃত আত্মীয় স্বজনদের স্মরণে সাধ্যমতো দানের হাতকে প্রসারিত করে নিজেদের দুনিয়া ও আখিরাতের পথে অর্জনের সুযোগকে কাজে লাগানোর আহ্বান রইল। পরিশেষে কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, আদরে ফুটিয়ে হে বিশ্বনবী, আলোকে ভাষায় ধারা, নরক মাঝে সুযোগ আনিলে জীবন সুসম্ভরা। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে বিরামছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর। তাকবীর কিন্তু হয়নি, আমরা যে হারে খুশি হয়েছি সে তাকবীর হয়েছে হয়নি, কিন্তু 2% হয়নি। তো জোরে সোরে তাকবীর দিন যেভাবে আমরা খুশি হয়েছে। নারায়ে তাকবীর, না